তোমাদের রিকোয়েস্ট সবসময় আমার কাছে প্রায়োরিটি পেয়ে এসেছে, ভবিষ্যতেও পাবে। দাঁড়িয়ে আছি রাজারহাট চিনার পার্কে, আমার উল্টো দিকে হচ্ছে জুডিও, রাস্তার ওই ফুটে, আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি দ্যাট ইজ আয়াত। আয়াত কিন্তু বিশাল বড় স্পেস নিয়ে তৈরি, এবং তোমরা দেখে বুঝতে পেরে গেছো এটা একটা প্রিমিয়াম ফাইন ডাইনিং রেস্টুরেন্ট। সিঁড়ি দিয়ে ওপরেও অ্যাক্সেস করতে পারবে, এখন বন্ধ আছে। আর এদের একটা ব্যাঙ্কোয়েট হলও আছে। আচ্ছা, আগের ভিডিওতে একজন লিখেছিলে যে তোমরা ভিডিওগুলোকে অ্যাক্সেস করো বিকজ মানে এরকম টাইপের খাবার দাবারের ভিডিও, কারণ তোমরা মেনুটা দেখতে চাও, খাবার দাবার কীরকম তোমাদের কোনো ইন্টারেস্ট নেই। ভাই যদি সেরকম হয়ে থাকে তাহলে পরে দিস চ্যানেল ইজ নট ফর ইউ গাইজ। ঠিক আছে, মানে আমি এটা প্রথম শুনলাম যে ফুড চ্যানেলে তোমরা ক্লিক করছো খাবার দাবার কীরকম মান তার সেটা জানবার জন্য না, শুধু মেনুটা দেখবার জন্য। মেনু তো তোমরা বেশিরভাগ জোম্যাটোতে দেখতে পেয়ে যাবে, গুগলে দেখতে পেয়ে যাবে। যাই হোক, মানে ব্যাপারটা আমার বাদ দাও। এনিওয়েজ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুজয় ক্রনিকলসকে দেখছো এবং জোর খাওয়া দাওয়া করছো, ফিটনেসটাকে নিয়ে খাটছো। তো অর্ডার আমি প্লেস করে দিয়েছি। বিরিয়ানির দাম রিজনেবল, কিন্তু মানে বাকি যে খাবার দাবারের দাম আমি বলবো বেশ এক্সপেন্সিভ। এখানে বিরিয়ানির বেশ কিছু রকম অপশানস রয়েছে। আমাকে যে ওয়েটার আমাকে অ্যাডভাইস করলো যে নর্মাল যেটা বেশি চলে সেটা হচ্ছে কলকাতা স্টাইল বিরিয়ানি, সো আই ওয়েন্ট ফর দ্যাট। তার বাইরে একটা আয়াত স্পেশাল বিরিয়ানি আছে, সেটা আমাকে বললো যে ওপরে ড্রাই ফ্রুটস থাকে। স্বাদটা আমি জিজ্ঞাসা করলাম কীরকম, ঠিক বলতে পারলো না, হি ওয়াজ ভিজিবলি পারপ্লেক্সড। এর বাইরে লখনৌ স্টাইল বিরিয়ানি এখানে পাওয়া যায় হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানি। লখনৌ বিরিয়ানি কীরকম খেতে, হায়দ্রাবাদি কীরকম খেতে একদিনে মোটামুটি আমরা জেনে গেছি। তো এখানে বেশ কিছু প্রকৃতির বিরিয়ানি পাওয়া যায়, যেরকম তোমরা নর্মাল বাকি মুঘলাই স্টাইল রেস্টুরেন্টে দেখতে পাবে। হ্যাঁ, বাকি যে খাবার দাবার আসছে সব খাবো, এসি যখন বিরিয়ানি তো খাবোই। ক্রমশ প্রকাশ্য চলে এসছে আমাদের সামনে গরমা গরম মাটন বিরিয়ানি। তোমরা আমাকে এতদিনে জেনে গেছো, যারা না জানো, আমি যখনই কোনো মুঘলাই এস্টাবলিশমেন্ট কভার করতে আসি বেশ কিছু আইটেমস অর্ডার করি, কিন্তু প্রথমে আমি সবসময় বিরিয়ানিকে খেয়ে রাস্তা থেকে সরিয়ে দিই। ফ্রেশ প্যালেটে বিরিয়ানি খাবে, টেস্ট ভালো বুঝতে পারবে, কিছু খেয়ে বিরিয়ানি খাবে অতটা বুঝতে পারবে না, ঝাপাতে হবে। এই হচ্ছে বিরিয়ানির রাইস। হ্যাঁ, আলু এত সেদ্ধ হয়েছে যে মানে পুরো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এখানে কিছু আলু রয়েছে, তবে আমি সব জায়গার মধ্যে এখানেও চেয়েছিলাম হচ্ছে নল্লি পিস, এরকম একটা পাঁজরের পিস দিয়েছে। মাংস খুবই সেদ্ধ হয়েছে, মানে হাড়গুলো টানলে পরে জাস্ট খুলে আসছে, সো ইউ গাইস ক্যান আন্ডারস্ট্যান্ড। প্রথমে তোমাদেরকে আমি বিরিয়ানিটা খেয়ে বলি কীরকম টেস্ট করে। কালার একদম কলকাতা স্টাইল বিরিয়ানির মতোই, যেটা হওয়ার কথা আর কি। বেশ ভালো বিরিয়ানি। তার প্রধান কারণ কলকাতা স্টাইল বিরিয়ানি ইন জেনারেল আমার মনে হয় নুনটা কম, এতে তো সেটা মনে হচ্ছে না। হালকা একটা স্পাইসিনেস আছে, যেটা কিনা কাউকে বদার করবে না, কিন্তু বদার পিছনে গিয়ে নিজের অস্তিত্বকে টের পাওয়া হবে। অতিরিক্ত গোলাপ জল, প্যারা জল, মিঠা আতরের প্রভাব নেই। যেটা রয়েছে সোজা আনায় সেটা হচ্ছে বিরিয়ানির মশলার এসেন্স, যেটা থাকাটা খুব প্রয়োজনীয়, বাঞ্ছনীয়। চ্যাম্পিয়ন বিরিয়ানি প্রথম গ্রাসে ক্লিন গোল্ড। সাদা রাইস, রঙিন রাইসের একটা মিশ্রণ। আলু যখন ভেঙে গেছে এখান থেকেই আলু দিয়ে একটা গ্রাস নিই। আলুর কোয়ালিটিও খুব ভালো, খুব নরম আলু, অতটা মিষ্টতা নেই, তবে মানে আলুটাকেও স্যাটিসফাই। বিরিয়ানি দিয়ে খেলাম, ফ্লেভারটা এলিভেট করলো। সত্যি যে আমাকে নামটা মনে পড়ছে না, ভেরি সরি, বাট আয়াত আমাকে যিনি রেকমেন্ড করেছেন, বিগ বিগ থ্যাঙ্কস। সুন্দর ঝরঝরে বিরিয়ানি, এরকম লবঙ্গ ফবঙ্গ দিয়েছে, সে তো দেবেই, এগুলো মুখে না পড়লেই হয়েছে। আর এরকম টাইপের আর কি মাটন দিয়েছে, উইচ আই ডোন্ট লাইক অ্যাট অল, বাট এখন কিছু করবার নেই। জানি না মাটনের পিসের জন্য আমি পয়েন্ট কাটবো কি কাটবো না, তবে রাইসের মানে মান খুব ভালো, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। আর এই সমস্ত সংস্থা একদম রেয়াজি খাসি দেয়, তুলতুলে নরম মাংস দিয়ে একটা বাইট তো নিতে হবেই। মাংসটাও হাই কোয়ালিটি, ভালো সিদ্ধ হয়েছে, এরকম বললাম। খেতে যে ছিবড়ে হচ্ছে তাও না। সো ওভারঅল বিরিয়ানি আমার কাছ থেকে রেটিং পাবে, আমি বলবো ইজিলি চোখ বন্ধ করে 9 থেকে 9.25। 10 আউট অফ 10 দিয়ে দিতাম যদি নল্লি পিস দিত। 9 থেকে 9.25, এটাই হলো আমার ফাইনাল ভার্ডিক্ট। শান্তি করে বিরিয়ানিটা সাটিয়ে নিই, পরের আইটেম এলে আবার দেখা হবে। আর তোমরা আমার আঙুল দেখে নাও, খুব যে একটা মানে অয়েলি বা খুব একটা ঘি ফি দিয়েছে তাও কিন্তু না। ইটস আ ভেরি, কী বলবো, লাইট ওয়েট প্যালেটেবল বিরিয়ানি, বাট ডিসপাইট অফ দ্যাট ভেরি ভেরি টেস্টি। খালি মটনের পিসটা মনের মধ্যে একটা দুঃখ দুঃখ ভাব। আমাদের সামনে চলে এসছে আয়াত স্পেশাল মুর্গ কাবাব।
It has come with a portion of green chutney, mint chutney, and with a portion of pickled veggies, onions, আর কি কি সব আছে আমি জানি না. This is supposed to taste a little bit sweet because it has got কিছু নারকেলের কিছু একটা রয়েছে. আর 4 পিস বলতে এরকম বড় বড় 4 পিস দিয়েছে, মানে একটা পুরো গোটা মুরগি দিয়েছে. সুতরাং আমি শুরুতে যে বলেছিলাম যে কাবাব ফাবাবের দামগুলো একটু বেশি, না, পরিমাণ যা দিচ্ছে ঠেসে পরিমাণ দিচ্ছে. মানে তোমরা যদি 4টে বন্ধু মিলে আসো, শুধুমাত্র তো কাবাব খেয়ে বাড়ি যাবে না, তাহলে 1 পিস করে প্রত্যেকের হয়ে যাবে. যদি মানে দুজন আসো বন্ধুরা বা কাপল যা হোক, ইজিলি হয়ে যাবে. পরিমাণ নিয়ে মানে কোনো চাপ নেই. হ্যাঁ, বিরিয়ানিটাকে ভাগাভাগি করে খেতে যেও না, তাহলে মুশকিল হবে. এটা খেতে হবে এবার. যখন একটা গোটা মুরগি দিয়েছে বুঝতেই পারছো, দুটো হবে ব্রেস্টের পিস, দুটো হবে লেগের পিস. আমি একটা ব্রেস্টের পিসই নিলাম. আমি যে মানে চিকেনটাকে টাচ করছি, ইট ইজ ভেরি ভেরি সফট and comes across as very well marinated as well. Nicely charred, portion size খুব ভালো. এবারে তো ব্যাপারটা টেস্ট করলেই বোঝা যাবে. কুকও ভালোই হয়েছে. দেখি টেস্ট করে কীরকম. হ্যাঁ, বেশ ইউনিক খেতে. অল্প নারকেল কোড়া দিয়েছে, খুব যে মিষ্টি তাও না. আমি বলবো রাদার চটপটা ট্যাগি খেতে. ছোটো এলাচের ফ্লেভার খুব বেশি মাত্রায় আছে. হালকা সাটেল একটা সুইটনেস আছে, স্পাইসি একদম না. তন্দুর ফ্লেভারও সেরকম পাবে না, কিন্তু তোমরা তাও বুঝতে পারবে যে ইট ইজ ওয়েল চার্ড. স্মোকি ব্যাপার খুব একটা নেই. একটা সাটেল সুইটনেস আছে ব্যাকগ্রাউন্ডে, সেটা খুব একটা প্রমিনেন্ট বা ডমিনেটিং নয়. মোটের ওপরে ভালো খেতে. যদি এটা এসে খাও নিরাশ হবে না. তবে একটা যে একটা তন্দুর এলিমেন্ট, স্মোকি এলিমেন্ট, সেটা যে মানে কী বলবো, যদি তুমি এক্সপেকটেশন রাখো আর কি, দেন ইউ গাইজ উইল বি বিটারলি ডিসঅ্যাপয়েন্টেড. কিন্তু ভালো খেতে, ইউনিক খেতে. তোমরা ভালো করে সামনে থেকে একবার দেখো. দিস ইজ হাউ ইট লুকস. ওপরে আমি এটা বলেছিলাম চিজ দিয়েছে, বাট চিজি ফ্লেভার খুব একটা আমি পাচ্ছি না. সো আই ডোন্ট নো হোয়াট ইট ইজ. হতে পারে যে কোকোনাটটাকেই ওরভাবে মানে কী বলবো, হতে পারে যে এগুলো কোকোনাট শেভিংস. সুতরাং এটা ভালো খেতে, বাট ইট ইজ নট কমপ্লিটলি অ্যাগ্রিং উইথ মাই প্যালেট বিকজ অফ দ্যাট সাটেল সুইটনেস. আমার জন্য স্মোকি এলিমেন্ট, তন্দুর এলিমেন্ট টেক্স প্রেসিডেন্স ওভার দিস. তবে হ্যাঁ, নতুনত্ব খাওয়ার ইচ্ছা ছিল, আমি অর্ডার করে খেয়েছি এবং জেনেই খেয়েছি যে অল্প সুইট থাকতে পারে. এটাকে আমি রেট করবো 7 আউট অফ 10. আর হ্যাঁ, যে পরিমাণটা এরা সার্ভ করেছে দ্যাট ইজ কমেন্ডেবল. তার জন্য আমি হাফ পয়েন্ট আরও বেশি দেবো, 7.5 আউট অফ 10. আর এগুলো সব প্যাক হয়ে যাবে. মাটন ভুনাটা দেখেই ছিটকে গেছি. খাবার জন্য অর্ডার করেছি লাচ্ছা পরাঠা. এরা লাচ্ছা পরাঠাটাকে অনেকটা নানের মতন হাফ করে দিয়েছে, সো দ্যাটস থটফুল. বাট বস, ভুনাটাকে দেখে আবারও মানে দেখে ছিটকে গেছি. আর বিরিয়ানিতে চাওয়ার পরেও নাল্লি পিস না পাওয়ার খেদ ভুনা ভোলাচ্ছে. এখানে নট অনলি ওয়ান বাট দুটো তো দেখতেই পাচ্ছি নাল্লি পিস দিয়েছে. সো বিগ থামস আপ. এবার টেস্ট করতে হবে. দিস ইজ হাউ দ্য গ্রেভি লুকস লাইক. মাটনটা তোমাদেরকে খেয়ে বলবো. প্রথমে লাচ্ছা পরাঠা একটুখানি এমনি বাইট নিয়ে তোমাদেরকে বলি কীরকম. লেয়ার্স রয়েছে, ওর জন্যই লাচ্ছেদার নাম. তবে বাকি জায়গায় লাচ্ছা পরাঠা থেকে কিন্তু অনেক বেশি পাতলা, অনেক বেশি থিন, খুব একটা ঠিক নয়. পরোটাটা খেতেও খুব ভালো. চাইলে এমনি এমনি খেয়ে নিতে পারবে. এরকম টাইপের লাচ্ছা পরাঠা চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে. র চা না, দুধ চিনি দিয়ে যে 20 মার্কা চা খায় সেগুলো. তবে আমি এখনও বলবো, আমাদের পাড়াতে যে বৃন্দাসের লাচ্ছা পরাঠা, দ্যাট ইজ স্টিল দ্য বেস্ট ইন মাই ওপিনিয়ন. দামও কম, খেতেও ব্যাপক হয়. এবার পরোটা খাবো মাংসটা দিয়ে. ভুনা মাটনে তোমরা 4 পিস এরকম মাটন পাবে. আর উপরে এই জুলিয়ান করে আদা দিয়েছে আর কি. গোটা মশলার একটা ফ্লেভার আছে, ভালো. আমি ভুনা গোস্ত অনেক জায়গাতেই ট্রাই করেছি. প্রত্যেক জায়গারই কিন্তু কী বলবো, মানে খাবারটা একে অপরের থেকে আলাদা. তো জানি না অ্যাকচুয়াল রেসিপি কী, বাট দিস ওয়ান অলসো ইজ ভেরি ভেরি টেস্টি. গোলমরিচের ভালো প্রভাব আছে. যেটুকু ঝাল বলো, ঝাঁঝ বলো, সেখান থেকেই আসছে. হতে পারে যে লবঙ্গকে পিষে দিয়েছে,
অল্প ট্যাঙ্গি, সেটা তেঁতুল থেকে হতে পারে অথবা টমেটো থেকে হতে পারে। সেভারি সল্টি, মিষ্টি একদমই না, ঝালও যে খুব একটা তাও কিন্তু না। এটা খেয়ে কিন্তু মোটামুটি বেশিরভাগ লোকই খুব মজা পাবে। যে পরিমাণ মানে গ্রেভি এটার মধ্যে রয়েছে, আমি কিন্তু সেমি গ্রেভি করতে বলিনি, এটা এরকমভাবেই এসছে। তো এটার সঙ্গে আমার মনে হয় না নান যাবে বলে, তবে লাচ্ছা পরাঠা বা রুমাল রুটি খুব ভালো যাবে। মাটনটা কিন্তু বেশ সফট, আর হ্যাঁ এখানেও কিন্তু মানে মাংসটা কুক হয়েছে খুব ভালো। তবে মাটনের বেলাতেও দেখলাম, এখনও দেখলাম, আমি মুখে তো রেওয়াজি বলেছিলাম, কিন্তু মানে রঙটা কিন্তু খুব একটা একদম মানে কী বলবো টকটকে লাল নয়। তবে মাটনটা খুব ভালো কুক করেছে। তবে এই যে নাল্লি পিসটা দিয়েছে, তোমার নাল্লি কী বলবো মানে একবার উইথটা দেখো, সার্কামফারেন্স একদম, যদি কী বলবো ছোটো পাঠা হয়, কচি পাঠা, তাদের চুষি হাড় বল বা নাল্লি বলো, সেগুলো কিন্তু এতটা মোটা হয় না বা সার্কামফারেন্স এতটা বড় হয় না। যাই হোক, প্রিপারেশনটা কিন্তু খুব ভালো, রেকমেন্ড করা যেতেই পারে। পরাঠা দিয়ে খাচ্ছি, ব্যাপারটা কিন্তু মন্দ লাগছে না, মেজাজটা উৎফুল্লই হচ্ছে। তো ব্যাস, বাইরে খেতে আসার তো এটাই সবথেকে বড় রিজন নাকি। খাবার খায় লোক পেট ভরাবার জন্য, সেটা তো বাড়িতেও সম্ভব হয়। রেস্টুরেন্টে লোক খেতে আসে ফর দ্য কমপ্লিট এক্সপিরিয়েন্স, সেখানে মনটা খুশি হওয়াটা বেশি ইম্পর্ট্যান্ট পেটের থেকেও। ভুনা গোস্ত নির্দ্বিধান 8.75, বিরিয়ানি ঠিক পরেই রাখবো। আর যে ম্যান অফ দ্য ম্যাচ বিরিয়ানি, আর যদি বিরিয়ানিটা নিলি পিস দিত তাহলে 10-এ 10 দিতাম। এই ছিল খাওয়া দাওয়া, এরপর বিল পেমেন্ট করে বাইরে। তোমরা একবার দামগুলো দেখে নাও। মাটন বিরিয়ানি 380, মাটন ভুনা 560, পিসগুলো যথেষ্ট রেসপেক্টেবল। লাচ্ছা পরাঠা 35, আর আয়াত স্পেশাল মুদ কাবাব 4 পিস লিখেছিল, এত বড় পিস মানে গোটা চিকেন দেবে ভাবিনি, সেটার দাম 600 টাকা। তো এই ছিল আজকের ব্যাপার স্যাপার, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার মাই কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। তোমরা কমেন্ট করবে, তোমরা বুঝতেই পারছো যে তোমাদের কমেন্ট আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজা সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউটটা করতেই হবে, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। সুজয় ক্রনিকলস ফ্রিকুয়েন্সেস দুটো চ্যানেলকেই মাথার মধ্যে রাখবে। আর এখন সুজয় ক্রনিকলসের মধ্যে তো ইনভেস্টমেন্ট নিয়েও কথাবার্তা বলছি।